नमस्कार बंधुरा प्रिय ब्लग्सटे आरेकटी नतून पर्वे सबाइके स्वागत। बंधुरा आज के हमारे रेसिपि हो कुमड़ोर शाक चिंगड़ी माछ दिए तरकारी, एदिके आछे बेगुन आलू। मेन होच्छे रान्ना चिंगड़ी माछ दिए कुमड़ोर शाक। এই রান্নাটা একটু উদ্ভট রান্না হবে আজকে, তোমরা দেখতেই পাবে। উদ্ভট বলার কারণ হচ্ছে সেটা দেখতে পাবে, আস্তে আস্তে প্রকাশিত হবে। এইদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর আমাদের সুন্দরী ভোলা মাছ রান্না হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমাদের সুন্দরী ভোলা মাছ, এটা হচ্ছে কাঁচকলা আলু দিয়ে ঝোল করা হয়েছে, নিরামিষ, পেঁয়াজ রসুন দিয়ে নিই আমরা। তোমরা কারা কারা খেয়েছো সুন্দরী ভোলা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো অনেক বড় বড় সাইজ আছে ভোলাগুলো। তা আমাদের কুমড়ো শাক চিংড়ি মাছের জন্য তৈরি করার জন্য প্রথমে আমরা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবার দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার দেবো আমরা রসুন বাটা, হাফ চামচি পরিমাণ রসুন বাটা দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, একটা কাঁচা গন্ধটা চলে যায় রসুনে। এরপরে বেগুন আর আলু কেটে রাখা আছে সেটা দিয়ে দেবো। এরপর দেবো পরিমাণ অনুযায়ী লবণ, দেবো হলুদ। এবার কুমড়ো শাকটা দিয়ে দেবো ভাজা সবজিগুলোর মধ্যে। ভালো করে নাড়িয়ে দেবো। ভালো করে নাড়ালে কী হবে, শাকটা মানে বসে যাবে। শাকে যেহেতু জল থাকে, আস্তে আস্তে কেমন কমে যাচ্ছে, ঠিক আছে শাকটা। শাকের উপরই আমরা দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমরা ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। শাকের উপরে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখো আজকে আমাদের সব উদ্ভট রান্না, তোমরাই খালি বলবে আমাকে কমেন্টে কেমন লাগলো তোমাদের। দেখো এরপরে আমরা টমেটো দিয়ে দেবো উপরে। দেখো দেখতে পাচ্ছ আবার সাজিয়ে দেওয়া হচ্ছে টমেটোগুলো। এই দেখো প্রত্যেকটা টমেটো সাজিয়ে দেওয়া হয়ে গেল। এরপর দেওয়া হবে কাঁচা লঙ্কা কুচি। শাকে একটু লঙ্কা তো দিতেই হয়, আর যেহেতু আমরা ঝাল কম খাই ওই জন্য আমরা একটা লঙ্কা দিয়েছি। এরপরে আমরা ঢাকাটা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে আমরা একবার ভালো করে নাড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কেমন জল উঠেছে। এই ভাপেতেই আমাদের চিংড়ি মাছ আলু বেগুন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হবে। মাঝখানে দিয়েছিলাম, এবার আমরা ভালো করে নাড়িয়ে দেবো। খুব সুন্দর কিন্তু সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, গন্ধটা কিন্তু সেই লাগছে। তো বুঝতেই পারছো খেতে কিরকম হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলোকে আমরা ভালো করে একটু ভেঙে দিচ্ছি, যাতে ভেঙে দিলে সবজিটা থকথক হয়, শাকটা আর কি ভালো লাগবে। দেখতে পাচ্ছ একদম কাদা কাদা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দেখতেই পাচ্ছ শাহি গরম মশলা গুঁড়ো দিচ্ছি আমরা। এরপর দেওয়া হচ্ছে আমাদের ধনের গুঁড়ো। দেখতেই পাচ্ছ কেন বলেছি আমি রান্নাটা আমাদের উদ্ভুটে রান্না। দেখো এরপর আমরা দেবো জিরের গুঁড়ো। দেখতেই পাচ্ছ তোমরা কারা কারা এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে হবে। দেখো উদ্ভুটে রান্না আমাদের। এরপর আমরা দেবো ভেজে রাখা বড়ি। এবার ভালো করে নাড়িয়ে দেওয়া হবে। তা আমাদের চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম থকথকে করা হয়েছে। এই দেখো এবার আমরা একটা বাটিতে ঢেলে নেব।
তো এই যে বাটিতে আমি শাকটা ঢেলে রেখেছি, দেখতেই পাচ্ছ। তা পর্বটি আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।